তিন দিন পর জনগণই সিদ্ধান্ত নেবে দেশ আগের মতো চলবে নাকি সামনে এগোবে। সকালে ঠাকুরগাঁয়ে নির্বাচনী সভায় বিএনপি মহাসচিব কথা বলেন, জানান সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের কাজে হাত দেবে বিএনপি। যারা রাষ্ট্র সংস্কার চাইবে তাদেরকে ধানের শীষের পাশাপাশি হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হিন্দু সম্প্রদায়ের নিজেদের অধিকার আদায়ে লড়াই করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রবিবার সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের নিজ আসনে গণসংযোগ শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কয়েকটি পথসভায় যোগ দিয়ে তুলে ধরেন ঠাকুরগাঁও নিয়ে বিএনপির পরিকল্পনা। প্রান্তিক ভোটারদের খুব সাবলীলভাবে বোঝান গণভোটের বিষয়ে। তিনি বলেন, নষ্ট হয়ে যাওয়া রাষ্ট্রযন্ত্র ঠিক করতে প্রয়োজন সংস্কার। বিএনপি এর পক্ষে জানিয়ে হাতে ভোট চান বিএনপি মহাসচিব। আমাদের এই দেশটা, রাষ্ট্রটা, এইটা যে চালায় ওইটা আপনার নষ্ট হয়েছে, ভাগে গেছে, খারাপ লোকগুলো ওইটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই জন্য এইটাকে ঠিক করার জন্য সবাই মিলে চিন্তা করে সব রাজনৈতিক দলগুলো একটা আপনার সংস্কার করছে। এই হ্যাঁ না দেওয়া হচ্ছে যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায়। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা হ্যাঁ ভোটে চিন্তা। তিনি বলেন, আর মাত্র 3 দিন পরেই সিদ্ধান্ত হবে দেশ কোন দিকে যাবে। আর মাত্র 3টা দিন, এই 3টা দিনের উপরে সিদ্ধান্ত হবে যে এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে। এ সময় নিজেদের অধিকার আদায়ে সংখ্যালঘু সম্প্রদায়কে আরও সোচ্চারের আহ্বান জানান মির্জা ফখরুল। আপনি সংখ্যালঘু নন, আপনি বাংলাদেশি নাগরিক। আমার যে অধিকার আছে আপনারও সেই সমান অধিকার আছে। আমি আপনাদেরকে এই কথা জোর দিয়ে বলতে চাই, আপনার নিজের অধিকারের জন্য নিজের পায়ে দাঁড়ান। কেউ কতগুলো খারাপ লোক আছে আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদেরকে ঝামেলা করবে, এটা করার সাহস যেন আর কোনোদিন তারা না পায়। স্বাধীনতার প্রশ্নে যারা বিভাজন করতে চায় তাদের প্রতিহতের ঘোষণাও দেন বিএনপির বর্ষিয়ান এই নেতা। স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই, ওখানে আমরা একেবারে, এবং যারা এটা ভাগ করার চেষ্টা করে তাদেরকে আমরা প্রতিরোধ করব। বন্ধুগণ, মোহন ইসলাম, ৭১, ঠাকুরগাঁও।